কি হলো? আপনারা এভাবে পথ আটকেছেন কেন বিয়ান সাহেব? আমাদের আগেই 10,000 টাকা দিতে হবে, তবেই ভিতরে যেতে পারবেন। এত কম বিয়ান? আরো বেশি বললে হতো না? আপাতত 10,000 দিলেই হবে বিআই সাহেব। আপনার মতো সুন্দরী বিয়ান বললে তো সবকিছু দিয়ে দিতে পারি, আর এর তো কিছুই না। তাহলে আর কথা না বাড়িয়ে আমাদের ডিমান্ড পূরণ করে ভিতরে চলে আসুন। অবশ্যই করব বিয়ান। আগে মিষ্টি তো খাইয়ে দিন আমাদের। প্লেটে করে মিষ্টি এনে এখন তো খাইয়ে দিলেন না। আগে টাকাটা দিন, তারপর যত ইচ্ছে মিষ্টি খেতে পারবেন। এগুলো তো আপনাদের জন্যই এনেছি বিআই। সোহাগ মুচকি হেসে টাকা বের করে চাঁদনির হাতে দেয়। টাকা দেওয়ার সময় সোহাগ চাঁদনির হাত ধরে বলে, এবার আপনার এই মিষ্টি হাতে আমাকে মিষ্টি খাইয়ে দিন বিয়ান। আগে হাতটা তো ছাড়ুন বিআই, তারপর তো মিষ্টি খাবেন। চাঁদনি সোহাগের হাত ছাড়তেই চাঁদনি সোহাগের হাতে মিষ্টির প্লেট দিয়ে বলে, এবার যত ইচ্ছে খেয়ে নিন মিষ্টি। বলেই চাঁদনি হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এই সবকিছু দূরে দাঁড়িয়ে দেখছিল আর রাগে নিজের হাতে থাকা কাচের গ্লাসটা ভেঙে ফেলে চাঁদ। হাত থেকে রক্ত পড়ছে চাঁদের, সেই দিকে চাঁদের কোনো খেয়াল নেই। আকাশ চাঁদের হাত ধরে বলে, কি করেছিস তুই? তোর হাত থেকে রক্ত পড়ছে। আয় আমার সাথে, আমি হাতে ব্যান্ডেজ করে দিচ্ছি। পড়তে দে, এই রক্ত পড়া একটু পরে এমনিই বন্ধ হয়ে যাবে, কিন্তু মনের ভিতর যে রক্তক্ষরণ হচ্ছে সেটা কি করে থামাবি? চাঁদ, পাগলামি করিস না, আমার সাথে আয় তো। বলেই চাঁদের হাত ধরে টেনে সেখান থেকে রুমে নিয়ে যেতে থাকে আকাশ। শামীম চৌধুরী চাঁদের হাত থেকে রক্ত পড়তে দেখে বলে, কিরে চাঁদ, হাত কাটলে কি করে? কতটা ব্লিডিং হচ্ছে? তেমন কিছু না মামা, ভাঙ্গা গ্লাস তুলতে গিয়ে লেগে গেছে। একটু দেখে কাজ করতে পারিস না তুই? আকাশ, ওকে নিয়ে গিয়ে হাতে ব্যান্ডেজ করে দে। চাঁদ কিছু না বলে আকাশকে রেখে রুমে চলে যায়। চাঁদনি চাঁদকে এভাবে চলে যেতে দেখে পিছনে পিছনে গিয়ে দেখে চাঁদ সোফায় বসে আছে, হাত থেকে অবিরত ব্লাড পড়ছে। চাঁদনি দৌড়ে চাঁদের সামনে বসে কাটা হাতটা ধরে বলে, কি হয়েছে তোমার হাতে? এত ব্লিডিং হচ্ছে, হাত কাটলো কি করে? চাঁদনি কিছু না বলে চাঁদনির হাত ছাড়িয়ে উঠে ব্যালকনিতে চলে যায়। চাঁদনিও ব্যালকনিতে গিয়ে চাঁদের হাত ধরে আবার বলে, কি হলো, কিছু বলছো না কেন? এমন চুপচাপ আছো কেন? আচ্ছা তুমি দাঁড়াও, আমি স্যাভলন আর তুলো নিয়ে আসছি। বলেই চাঁদনি গিয়ে স্যাভলন আর তুলো নিয়ে এসে শুনে আকাশ চাঁদকে বলছে, চাঁদ, বাদ দে না, বিয়ে বাড়িতে এমন একটু একটু হয়ই। এটাকে এত বড় ইস্যু কেন করছিস? তুই এটাকে একটু বলছিস? ছেলেটা ওর হাত ধরলো আর ও ছেলেটাকে কিছু না বলে উল্টো হাসছিল, মজাই পাচ্ছিল, মনে হচ্ছিল সব মেয়েরাই এক। এতদিন কুকুরের মতো আমার পিছনে পড়েছিল, আর যখন আমিও ভালোবাসি জানলো, তারপরও কি করে? তুই যা এখান থেকে, আমাকে একা থাকতে দে। চাঁদ, আমার কথাটা শুন একবার। তোকে যেতে বলেছি, শুনতে পারছিস না তুই? চাঁদের ধমক শুনে আকাশ ভয় পেয়ে যায়। কিছু না বলে রুম থেকে বের হতে গেলে দেখে চাঁদনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। আকাশ কিছু না বলে বের হয়ে যায়। চাঁদনি চোখের পানি মুছে চাঁদের কাছে এসে হাত ধরতে গেলে চাঁদ হাত সরিয়ে নিয়ে বলে, তুই এখান থেকে যা, তোকে আমার সহ্য হচ্ছে না। কেন এমন করছো? রাহির হাজবেন্ডের পর ওই ছেলে, কি বলতাম আমি ওই ছেলেকে? সামান্য একটা বিষয় নিয়ে এমন কেন করছো? সামান্য বিষয় এটা? একটা ছেলে তোর হাত ধরছে আর তুই হাসছিস? এটা তোর কাছে সামান্য বিষয়? আমিও গিয়ে কোনো মেয়ের হাত ধরি, তখন কেমন লাগবে তোর? আমাকে বকো, মারো, যা ইচ্ছে বলো, তবুও নিজেকে কষ্ট দিও না। তোমার কষ্ট আমি নিতে পারছি না। আমাকে নিয়ে তোর ভাবতে হবে না, ওই ছেলেকে নিয়ে ভাব। এরপর প্রপোজ করবে, হ্যাঁ বলে দিস, তারপর বিছানায় শুয়ে পড়িস। চাঁদ, কি বলছো তুমি বুঝতে পারছো? এত বড় নোংরা কথাটা তুমি বলতে পারলে আমাকে? এই তোমার ভালোবাসা? এখানে ড্রামা না করে যা, তোর মুখটা দেখতে ইচ্ছে করছে না আমার, ঘৃণা হচ্ছে তোকে। চাঁদের কথা শুনে চাঁদনি আর চোখের পানি আটকে রাখতে পারে না। জোর করে চাঁদের হাতে ব্যান্ডেজ করে দিয়ে কান্না করতে করতে ছাদে চলে যায়। সাথী চৌধুরী মেয়েকে এভাবে কান্না করতে দেখে পিছনে পিছনে ছাদে গিয়ে দেখে চাঁদনি ছাদের এক কোণে বসে কান্না করছে। সাথী চৌধুরী মেয়ের সামনে বসে মাথায় রাখতেই চাঁদনি মাথা তুলে তার মাকে দেখে জড়িয়ে ধরে আরো বেশি কান্না করতে থাকে। সাথী চৌধুরী বলে, কি রে মা, কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? চাঁদ কিছু বলেছে?
চাঁদনি কান্নার জন্য কিছু বলতে পারছে না। সাথী চৌধুরী মেয়েকে এমন করে কান্না করতে দেখে ভয় পেয়ে যায়। আবার বলে, আমার বল তোর কি হয়েছে, তুই না বলে আমি বুঝবো কি করে? মা, চাঁদ আমাকে ভুল বুঝেছে। মেয়ের মুখে এই কথা শুনে কিছুটা অবাক হয় সাথী চৌধুরী। চাঁদনির চোখের পানি মুছে দিয়ে বলে, তোরা দুজনকে ভালোবাসিস? আম্মু, কিন্তু আজ চাঁদ আমাকে ভুল বুঝেছে। কি হয়েছে বল আমায়, আমি চাঁদের সাথে কথা বলবো। এরপর চাঁদনি তার আম্মুকে সব বলে। সব শুনে সাথী চৌধুরী বলে, চাঁদ তোকে খুব ভালোবাসে, তাই অন্য একটা ছেলের সাথে দেখায় রেগে গেছে। আচ্ছা তুই বলতো, তুই চাঁদকে অন্য একটা মেয়ের সাথে দেখলে মানতে পারবি? না আম্মু, পারবো না কখনোই দেখতে। তাহলে চাঁদ কি ভুল করেছে? এখন চোখের পানি মুছে নিচে আয়, বিয়ের অনুষ্ঠান শেষ হোক, আমি চাঁদের সাথে কথা বলবো। চাঁদনি চোখের পানি মুছে তার আম্মুর সাথে নিচে চলে আসে। নদী চাঁদনির কাছে এসে বলে, কোথায় ছিলে আপু? সে কখন থেকে খুঁজছি তোমার। আর তোমার চোখ এমন ফুলে আছে কেন? এখানেই ছিলাম। খুঁজছিলে কেন? কিছু বলবে? এখন বিয়ে পড়ানো হবে, এসো। চাঁদকে দেখেছো? আকাশ বলল চাঁদ ভাইয়ার নাকি মাথা ব্যথা করছে, তাই রুমে শুয়ে আছে। নদীর কথা শুনে চাঁদনি মনে মনে বলে, মাথা ব্যথা করছে না ছাই, শয়তানটা আমার সামনে আসবে না তাই মাথা ব্যথার নাটক করছে। এখান থেকে বাসায় যাই, তারপর বোঝাবো। আমাকে কাঁদানো? চাঁদনিকে চুপ করে থাকতে দেখে নদী বলে, এখন এখানে দাঁড়িয়ে না থেকে এসো। বলেই নদী চাঁদনির হাত ধরে স্টেজের কাছে নিয়ে আসে। সোহাগ সেই কখন থেকে চাঁদনিকে খুঁজে যাচ্ছে, কিন্তু কোথাও দেখেনি। এখন চাঁদনিকে দেখে সোহাগ বসা থেকে উঠে চাঁদনির কাছে এসে বলে, কি বিয়ান, কোথায় ছিলেন? সেই কখন থেকে আপনাকে খুঁজছি। কেন? আমাকে দিয়ে আপনার কি কাজ? এত মিষ্টি বিয়ানকে না দেখে কি থাকা যায়? ফালতু কথা না বলে নিজের কাজ করুন গিয়ে। বিয়ান মনে হয় রেগে আছেন, কিছু হয়েছে? এই মিয়া, আপনার কোনো কাজ নেই? জানতো এখান থেকে। আমার হাজবেন্ড যদি দেখে আপনার সাথে কথা বলছি, তাহলে আমার সাথে রাগ করবে। কি, আপনার বিয়ে হয়ে গেছে? মিথ্যে বলছেন তাই না? আপনাকে কেন মিথ্যে বলতে যাবো? আর শুনুন, আপনি আমার সাথে আর কথা বলবেন না। বন্ধুর বিয়েতে এসেছেন, সেটাই করুন। যান এখান থেকে। সোহাগ কিছু না বলে মাথা নিচু করে গিয়ে যেতে যেতে বলে, এটা কি মেয়ে নাকি ধানি লঙ্কা? বাপ রে, কিভাবে কথা বলে! বলেই সেখান থেকে চলে যায়। চাঁদনির কথা শুনে নদী মুখ টিপে হাসছে। দেখতে দেখতে বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে যায়। এখন সেই বেদনাদায়ক মুহূর্ত বিদায়। প্রতিটি মেয়ের জন্য এই বিদায়ের মুহূর্তটা কষ্টের। নিজের আপনজনদের ছেড়ে অন্য একটা পরিবারের যেতে হয়। বাবা মায়ের বুকের ধনকে অন্যের ঘরে পাঠাতে কতটা কষ্ট, সেটা শুধু বাবা মাই বলতে পারে। রাহি তার আপুকে জড়িয়ে ধরে কান্না করছে। একটু পর রাহির আপু রাহিকে গাড়িতে তুলে দিয়ে চোখের পানি মুছে নেয়। রাহিকে নিয়ে চলে যায়। সবাই ড্রয়িং রুমে বসে আছে। সবার মন খারাপ রাহি চলে যাওয়ায়। একটু পর চাঁদ সিঁড়ি দিয়ে নিচে নামতেই রাবিয়া খানকে চোখ যায় চাঁদের হাতের দিকে। হাতে ব্যান্ডেজ করা। রাবিয়া খান ছেলের কাছে গিয়ে হাত ধরে বলে, কিরে চাঁদ, তোর হাতে কি হয়েছে? ব্যান্ডেজ কেন হাতে? তেমন কিছু না আম্মু, একটু কেটে গেছে। এত উত্তেজিত হওয়ার কিছু হয়নি। একটু কাটলে হাতে কেউ এইভাবে ব্যান্ডেজ করে? বাদ দাও তো আম্মু, আমি ঠিক আছি। রাহিকে নিয়ে চলে গেছে। তোর নাকি মাথা ব্যথা করছিল, তাই আর ডাকিনি তোকে। আমরা বাসায় ফিরছি কবে আম্মু? কাল সকালেই। তোর আব্বু নাকি অফিসে মিটিং আছে। চাঁদ ঠিক আছে বলে আকাশের পাশে গিয়ে বসে। চাঁদনি চাঁদের দিকে তাকিয়ে আছে, কিন্তু চাঁদ একবারের জন্যও চাঁদনির দিকে তাকায়নি। এটা দেখে চাঁদনির মনটা খারাপ হয়ে যায়। সাথী চৌধুরী মেয়ের মন খারাপ হয়েছে বুঝতে পেরে কাছে টেনে বুকে জড়িয়ে ধরে আস্তে আস্তে বলে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। চাঁদনি তার আম্মুকে জড়িয়ে ধরে থাকে। সবাই কিছু সময় কথা বলে যে যার রুমে চলে যায়। চাঁদ রুমের দরজা বন্ধ করতে গেলে দেখে চাঁদনি দরজার সামনে দাঁড়িয়ে আছে। চাঁদ কিছু না বলে দরজা বন্ধ করতে গেলে চাঁদনি হাত দিয়ে দরজা আটকে দেয়। চাঁদ দরজা থেকে সরে গিয়ে বিছানায় বসে মোবাইল হাতে নিয়ে গেমস খেলতে শুরু করে। চাঁদনি চাঁদের পাশে বসে শান্ত কণ্ঠে বলে, সরি তো, ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। প্লিজ কথা বলো আমার সাথে। তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে।
তুমি না বলেছিলে আমাকে আর কষ্ট দিবে না, তাহলে আজ কেন কষ্ট দিচ্ছ? আমার দিকে তাকাও প্লিজ।